কলকাতা পুরসভার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান্তর আরো তীব্র হলো। শুক্রবার বিকেলে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সহ দলের অন্যান্য প্রতিনিধিরা বিদায় পুরসচিব, নবনিযুক্ত পুরসচিব এবং কলকাতা পুরসভার কমিশনারের সঙ্গে দেখা করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরসচিবকে হুমকি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলা হয়েছে। এই ঘটনাকে তিনি অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেন এবং দাবি করেন এমন আচরণ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। সজল ঘোষ জানান, গোটা বিষয়টি নিয়ে তারা পুর কমিশনার স্মিতা পান্ডের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি শুক্রবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে অধিবেশন অনুষ্ঠিত হয়েছে তার আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি প্রতিনিধি দল। তাদের দাবি, বিরোধীদের না জানিয়ে এই অধিবেশন করা হয়েছে, ফলে সেটিকে বাতিল ঘোষণা করা উচিত। বিজেপি প্রতিনিধি দলের দাবি প্রসঙ্গে সজল ঘোষ বলেন, পুর কমিশনার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কমিশনার জানিয়েছে বলে দাবি বিজেপি। একই সঙ্গে চলতি মাসের মধ্যেই আরও একটি মাসিক অধিবেশন ডাকার আবেদনও কমিশনারের কাছে জানানো হয়েছে। অন্যদিকে ইনফোপালস বেঙ্গলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জোড়াসাঁকোর বিধায়ক তথা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় ওঝা বলেন, আজ তৃণমূল কংগ্রেস যে ঘটনা ঘটিয়েছে তা কলকাতা পুরসভার ইতিহাসে নজিরবিহীন। তার দাবি, তৃণমূল আমলেও একাধিকবার পুরসভার মাসিক অধিবেশনের তারিখ পরিবর্তিত হয়েছে। সেক্ষেত্রে পুরসভার চেয়ারপারসন চাইলে অন্য একটি দিন নির্ধারণ নিয়ে পুর কমিশনারের কাছে আলোচনা করতে পারতেন, কিন্তু বিরোধীদের কিছু না জানিয়ে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে অধিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও বিজয় ওঝা দাবি করেন, মানুষ ভোটে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, এবার পুরসভাতেও তৃণমূলের অবস্থা শোচনীয় হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, ইনফোপালস বেঙ্গল। কলকাতা পৌরসভার সময়ের মধ্যে এটা তো আজকে প্রথম সংবিধানের কি বলা যায়, সংবিধান শর্মিন্দা করে দিয়েছে। কেন যে এইটা প্রথমবার না, অনেকবার হয়েছে। আমাদের কাছে একদিন আগে ফোন আসে যে কালকে হওয়া হাউস হবে না, ক্যান্সেল করা হয়েছে। এটা তো অনেকবার হয়েছে। গতকালকেও আমাদের কাছে এরকমই ফোন এসছে, অপরায়ের কারণে এই কালকের 22 তারিখের হাউস মাসিক অধিবেশন ক্যান্সেল করা হয়েছে। আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা তো এর আদি হয়ে গেছি বিগত 4-5 বছরে যে এক একটা হাউস ওদের সময় নীতি নির্ধারণ দেখে হয়। আমরা তো প্রতিপক্ষ অনেক কম। তা এইটা আজকে তারপরে দুপুরবেলা আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে এইখানে হাউস হচ্ছে। আমরা দৌড়ে আসলাম যে হাউস কি করে হচ্ছে। তো দেখলাম যে এইখানে ওই যে ওতে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাদের কাউন্সিলর ক্লাব আছে, ওখানে চেয়ারপারসন, মেয়র, MMIC এরা সবাই বসে হাউস করছে। তো ওটা হাউস কি করে হতে পারে, মাসিক অধিবেশন কি করে হতে পারে? এটা তো সংবিধানের বিরুদ্ধে, একদম সংবিধানকে না মেনে বা সংবিধানের সামনে সংবিধানকে পুরো ছিঁড়ে দিয়ে নিজের সংবিধান লাগু করা। যে উনি মেয়র আছেন, উনি চেয়ারপারসন আছেন, উনি MMIC আছেন, সবার নিজের সংবিধান হবে। ওর জন্যই আমরা এসে আমাদের বক্তব্য, আমাদের কথা আমরা কিন্তু কমিশনার আর মিউনিসিপ্যাল সেক্রেটারিকে আমরা বললাম। ওনারা দেখছেন, আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন যদি এরকম ওরা পান সংবিধানের বিরুদ্ধে তা অ্যাকশনটা নেবেন। একটা কোনো ম্যানার্স নেই যে একটা পৌর সচিবকে ধমক দিয়ে দেবে, ওটাও কোথায় ওনার বিল্ডিং এর মধ্যে। তাহলে তো এটা কত বড় ক্রিমিনাল অফেন্স। আর ওদের এখন জানা নেই যে সরকার চলে গেছে, ওরা এখনো আছে বাইরে দেখে নেব। ওই বাইরে তো কিন্তু এখন শাসন প্রশাসনই দেখে, ওইটা যে দেখার জিনিস আছে ওটা দেখে নেবে। কিন্তু এইবার আমরা রিকোয়েস্ট করেছি আপনারা একটু দেখে নিন। দেখুন, ওই সাংবিধানিক জিনিস আছে, হবে না হবে করা একদম কম্পালসারি আছে কি না আছে, ওইটা সাংবিধানিক হিসাব আছে। আমরা যে আজকে সংবিধানের যে চিরহরণ হলো ওর জন্যে কিন্তু আমরা বলতে গেছি, আমরা ওইটা কথা বলেছি। আজকে মেয়র সাহেব নিজে শপথ নিয়েছিলেন, চেয়ারপারসন শপথ নিয়েছিলেন, চেয়ারপারসন আমাদেরকে শপথ দিয়েছিলেন যে আমরা সংবিধানের রক্ষা করব। পার্টি বা কোনো দল বা কোনো লোকের না শুনে আমরা কিন্তু সাংবিধানিক হিসাবে আজকে কি সংবিধানের রক্ষা হলো কি হলো?
এই কথা আমরা বলেছি। এবার আইনগত হিসাবে যা কিছু করণীয় কাজ আছে বা ওনারা যা অ্যাকশন নেবেন আমরা আমাদের কথা বলে এসছি। দিনভর দফায় দফায় উত্তাল হলো কলকাতা পুরসভা। কলকাতা পুরসভায় তৃণমূলের এই মাসিক অধিবেশনের পরে বিজেপি প্রতিনিধি দল এসে পৌঁছয় কলকাতা পুরসভায়। তারা দেখা করেন পুর সচিব এবং পুর কমিশনারের সঙ্গে। তাদের দাবি, এই নিয়ম বহির্ভূতভাবে যে মাসিক অধিবেশন হয়েছে সেটা একেবারেই অগণতান্ত্রিক এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি তারা জানান। এবং বিজেপির পক্ষ থেকে একথাও বলা হয়, আগামী দিনে যদি এই বিষয়টির ঠিকমতো সমাধান না করা হয়, অর্থাৎ এরপরে পরবর্তীকালে যদি আবার কোনো রকম অধিবেশন হয়, তাহলে কিন্তু বিজেপি সেই অধিবেশন চলতে দেবে না। দিনভর আলোচনার কেন্দ্রে থাকার পরে সন্ধেবেলা বিজেপির তরফ থেকে যে প্রতিনিধি দল তারা যে দেখা করেন, তারপরে তারা বলেন যে একেবারে আইন মেনেই যেন এই ব্যবস্থা নেওয়া হয়। পুর সচিব এবং কমিশনারের কাছে এটাই তারা আর্জি জানান। ক্যামেরায় আর্য চক্রবর্তীর সঙ্গে শোভাঞ্জন দাশগুপ্ত, ইনফো পালস বেঙ্গল, কলকাতা। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।